আবারও কিন্তু গ্রাম পঞ্চায়েতের অফিসিয়ালি সাইট থেকে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে অফিসিয়ালি সাইট হচ্ছে, এক কথায় গ্রাম পঞ্চায়েতের অফিসিয়ালি সাইট। এই সাইটের পক্ষ থেকে আবারও একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এটা বলে রাখি, এটা কিন্তু কোনোরূপ ডিস্ট্রিক্ট ওয়াইজ চাকরি নয়, এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। এবার যে সকল জেলার ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন সে সকল কিন্তু নোটিশটির মধ্যে দেওয়া রয়েছে। তো চলো আমরা এক এক করে দেখে নিই। নোটিশটিতে উল্লেখ রয়েছে যে সকল জেলার নাম এখানে রয়েছে, আপনারা একটু দেখে রাখুন এই সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 23টি জেলার নামে অন স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। তো বিরাট নিয়োগ ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইট থেকে আবারও কিন্তু চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিছুক্ষণ আগে প্রকাশিত হলো, যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু ছেলে মেয়ে সকলে আবেদনটি করতে পারবেন। আর এটা কোনোরূপ ডিস্ট্রিক্ট ওয়াইজ চাকরি নয়, এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদনটি চলছে রাজ্য সরকারের। এখানে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, নিচের দিকে আসলে দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া। অন স্ক্রিনে আপনারা দেখতে থাকুন, এক এক করে ডিস্ট্রিক্টের নাম বলে দিচ্ছি। আপনার যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন আপনার সেই ডিস্ট্রিক্টের নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জেলার ভিডিও কিন্তু আমি আপনাদের নিয়ে আসবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, এই সকল জেলা ইতিমধ্যে এই সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। ফার্স্ট অফ অলই কিন্তু আপনারা এই সকল জেলার নাম কিন্তু নোটিশটির মধ্যে দেখতে পাচ্ছেন। তো নোটিশটি দেখবার আগে সবার প্রথমে চলো দেখে নিই যে কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে কিভাবে এই নোটিশটি সরাসরি আপনারা ডাউনলোড করবেন। অনেকে বলছেন লিঙ্ক দিচ্ছেন না, দেখুন লিঙ্ক অলরেডি আমি প্রোভাইড করে রয়েছি টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রাম গ্রুপে কিন্তু সমস্ত লিঙ্ক অলরেডি আমি দিয়ে থাকি। তো সেখান থেকে আপনাদের লিঙ্ক ডাউনলোড করে আপনারা কিন্তু নোটিশগুলো ডাউনলোড করতে হবে। এর সঙ্গেও অনেকের অসুবিধা হয়, এর জন্যই কিন্তু আমি অলরেডি লিঙ্ক কী করে আপনারা ডাউনলোড করবেন অফিসিয়ালি সাইট থেকে সে সকল কিন্তু ভিডিওটির মধ্যে দেখে থাকি। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিই কী করে রিক্রুটমেন্টের নোটিশটি অফিসিয়ালি সাইট থেকে ডাউনলোড করবেন। দেখুন, রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য আপনাদের কিন্তু এই সাইটে চলে আসতে হবে wbprd.gov.in, যেটা কিন্তু গভর্নমেন্টের একটি অফিসিয়ালি সাইট, রাজ্য সরকারের গভর্নমেন্টের একটি অফিসিয়ালি সাইট। কোন ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন? ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই সাইটের মাধ্যমে বিভিন্ন রকম আপনাদের 23 জেলা থেকে যে বিডিও অফিস রয়েছে, ব্লক ডেভেলপমেন্ট অফিস, সেই বিডিও অফিসের পক্ষ থেকে চাকরি বিজ্ঞপ্তি হয়। তার সঙ্গে এখানে আপনারা গ্রাম পঞ্চায়েতেরও বিজ্ঞপ্তি আপনারা এখানে অন স্ক্রিনে অনেক সময় কিন্তু দেখা হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই নোটিশটি ডাউনলোড করার জন্য সবার প্রথমে এই সাইটে চলে আসবেন। এই সাইটে আসবার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 3 ডট লাইন, সেখানেও ক্লিক করতে পারেন, অথবা এখানে দেখতেই পাচ্ছেন নিচের দিকে আসলে রিক্রুটমেন্ট বলে একটি অলরেডি সেকশন দেওয়া রয়েছে। দেখুন রিক্রুটমেন্ট বলে একটি সেকশন দেওয়া রয়েছে, জাস্ট এখানে আপনারা একটিবার ক্লিক করবেন। দেখুন ক্লিক করা মাত্র আপনাদের কিন্তু আবার এইভাবে পেজটি রিলোডিং হয়ে যাবে। এরপরে নিচে আসুন, এখানে আসবার পর সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন 3খানা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ইতিমধ্যে চলছে। দেখুন রিক্রুটমেন্ট সেকশনে বলা হয়েছে প্রত্যেকটি কিন্তু নিউ বলা রয়েছে। তো সবার প্রথমে আমি আপনাদের যে কোনো একটি রিক্রুটমেন্ট দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লাই ভেরিয়াস পোস্ট, যদি আপনারা কেউ আবেদন করতে চান ভেরিয়াস পোস্টের জন্য এখানে ক্লিক করতে হবে। ভেরিয়াস মানে বুঝতেই পেরেছেন, একটি বিভিন্ন ধরনের পোস্ট এখানে কিন্তু রয়েছে, 1-2টো পোস্ট নয়, বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু রয়েছে। তার জন্য এখানে বলা হয়েছে অ্যাপ্লাই যদি কেউ করতে চান এখানে জাস্ট আপনাদের ক্লিক করতে বলা হয়েছে। রিক্রুটমেন্টের নোটিশটি যদি কেউ ডাউনলোড করতে চান ইম্পর্টেন্ট নোটিস ফর দ্য পোস্ট অফ, এখানে আপনারা এই যে জায়গাটি রয়েছে এখানে জাস্ট 2 নম্বর অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে 2 নম্বর যে নোটিশ, এই নোটিশটি ডাউনলোড করতে হলে নিচের যে অপশনটি রয়েছে এখানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। আপনারা আপনাদের অনুযায়ী যে কোনো একটি নোটিশ সবার প্রথমে এক এক করে ডাউনলোড করে দেখে নেবেন। যখনই রিক্রুটমেন্টে আমি 2 নম্বর নোটিশটি ডাউনলোড করে নিয়েছি, যখনই আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আনন্দধারা যে নোটিশটির মধ্যে সবার প্রথমে আনন্দধারা রয়েছে, মানে আনন্দধারা ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভহুড মিশন WBSLM এর পক্ষ থেকে রিক্রুটমেন্টটি দেখতে পারবেন, যেটা কিন্তু সিওরলি আন্ডার দ্য পঞ্চায়েত সোসাইটি আন্ডার দ্য পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যার মেমো নাম্বার দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে অলরেডি। এখানে অ্যাসিস্ট্যান্ট মানে সহায়ক পোস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের এলাকার মধ্যে সহায়ক পোস্টে চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হলো, যেটা আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কাজটি পেয়ে যাবেন। পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের অফিসিয়ালি সাইট থেকে আপনাদের কিন্তু ডাউনলোড করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আবেদনটি কী করে করবেন। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হু হ্যাজ সাবমিট দ্য অনলাইনের মাধ্যমে অবশেষে আবেদন শুরু হলো। এখানে ফরম্যাট দ্য প্রোভাইড দ্য এই অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। ক্যান্ডিডেট, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট সাবমিট
অ্যাভয়েড দ্য ইন্টারেস্ট সাকসেসফুলি অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান সাবমিট আফটার, এখানে বলা হয়েছে 17 মার্চ 2025 থেকে লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছেন 24 মার্চ 2025। এই মাসের 24 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা করা যাবে বিকেল 5:30 পর্যন্ত। অনেকে ভাবেন যে রাত্রে 12টা পর্যন্ত আবেদন করবেন, আবেদন চলবে, সেটা নয়। এখানে বলে দেওয়া রয়েছে যে 24 মার্চ আপনাদের লাস্ট ডেট রয়েছে, সেক্ষেত্রে 5:30 পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। ইন্টারেস্টেড প্রার্থীরা খুব শীঘ্র এই আবেদনটি করে নিতে পারেন। এই ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে আবেদন করে নিতে পারবেন। এবার অনেকে বলছেন আপনি লিঙ্ক দিচ্ছেন না, তো দেখুন অফিসিয়ালি সাইট থেকে কী করে নোটিশটি ডাউনলোড করবেন সেই প্রসেসটি কিন্তু আপনাদের মধ্যেখানে আমি দেখিয়ে দিলাম অন স্ক্রিনে। এভাবে করে নোটিশটি ডাউনলোড করবেন। যদি ডাউনলোড করতে অসুবিধা হয় তারপরে কিন্তু আপনার টেলিগ্রামে অবশ্যই যুক্ত হতে হবে, কারণ সেখানে পিডিএফ অনলাইনে আবেদন করার লিঙ্ক সমস্ত রকম আমি প্রোভাইড করে থাকি। এর সঙ্গে গুরুত্বপূর্ণ আপডেটগুলি কিন্তু সেখানেই দিয়ে থাকি। আমি নোটিশটি আসবার আগে সবার প্রথমে একটু দেখিয়ে দিই, এরপরে অনলাইনে কী করে আবেদন করবেন। দেখুন এই পেজটি লক্ষ্য করুন, আমি কিন্তু আপনাদের সামনে wbprd.gov.in, আমরা সকলে জানি যে গ্রাম পঞ্চায়েতের এই সাইটের পক্ষ থেকে অনলাইনে আবেদন শুরু হবে। ইতিমধ্যে শুরু হবে নয়, ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক অন স্ক্রিনে, আমি সেটা কিন্তু দেখিয়ে দিলাম। আর এখানে গ্রাম পঞ্চায়েতের 23 জেলা থেকে ছেলে মেয়ে সকলেই কিন্তু আবেদনটি করতে পারছেন, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য। এটা কিন্তু কোনোরূপ যে কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ নয়। আমি কিন্তু ভিডিও শুরুতে দেখিয়ে দিলাম যে সকল জেলার নাম আমি কিন্তু দেখিয়ে দিলাম। প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর এখানে বলাও রয়েছে যে নিজ জেলার মধ্যেই কাজটি কিন্তু পেয়ে যাবেন। তবে আবেদন করার জন্য এই সাইটে চলে আসতে হবে। এখানে আপনারা জাস্ট এখানে অ্যাপ্লাই নাও বা অপশানে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাইড ফর। এখানে কিন্তু যেহেতু দুই ধরনের পোস্ট রয়েছে, একটা হচ্ছে ব্যাংকিং কনসালটেন্ট, একটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এই দুই ধরনের পোস্ট কিন্তু এখানে অলরেডি রয়েছে। এর সঙ্গে দেখুন নিচে দেখতে পাচ্ছেন আপনার যে ইমেল আইডি দিয়ে অ্যাপ্লাইটি করেছেন সেই ইমেল আইডি এই ক্যাপচারটি নিচে দিয়ে জাস্ট এখানে লগ ইন অপশনে ক্লিক করতে বলা হয়েছে। তাহলে আপনারা নতুন করে যে অ্যাপ্লিকেশনটি, এক কথায় যারা বিশেষ করে রেজিস্ট্রেশন করে নিয়েছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাইটি করতে পারবেন। আর যাদের আপনারা অনেকের যেহেতু একেবারে ফ্রেশ, সেক্ষেত্রে আমরা সবার প্রথমে যেহেতু আমরা মেম্বার নই, সেক্ষেত্রে আমরা কী করব, যেহেতু এখানে রেজিস্ট্রেশন করে নিই, সেক্ষেত্রে আই এম নট এ মেম্বার, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সবার প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। সবার প্রথমে আমি রেজিস্ট্রেশন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এবার রেজিস্ট্রেশনটি করবার জন্য এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাইড ফর, জাস্ট এই অপশনটি এখানে চুজ করে নিলেন। ঠিক আছে, যে সহায়ক অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা বলা হয়, সহায়ক অ্যাসিস্ট্যান্ট মানে সহায়ক পোস্টে আমি এখানে তুলে নিলাম। এরপরে ইমেল আইডি দেখতে পাচ্ছেন, জাস্ট এই আপনারা যে ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে চান সেই ইমেল আইডিটি দেবেন। দেওয়ার পরে এই যে ক্যাপচার, এই ক্যাপচারটি হুবহু বসিয়ে দিয়ে জাস্ট লগ ইন অপশনে ক্লিক করুন। দেখুন যেহেতু আমরা সহায়ক পোস্টের জন্য আবেদন করব, সো সেক্ষেত্রে যখনই আপনারা ইমেল আইডি আর ক্যাপচারটি দেবেন সঙ্গে সঙ্গে এইভাবে ওপেন হয়ে চলে আসবে। ফার্স্ট নেম এখানে দেখতে পাচ্ছেন, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দেখে আবেদনটি করবেন। এখানে কিন্তু সেটা বলা রয়েছে অলরেডি। ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড দেখে ফর্মটি ফিল আপ করবেন। আর এখানে অলরেডি যারা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি খুঁজছেন, ইতিমধ্যে দেখুন গ্রাম পঞ্চায়েতের অফিসিয়ালি সাইডে সহায়ক সহ আরও কিন্তু দুই ধরনের পোস্টে চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেল। আজকে থেকে ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হলো। আমরা এর আগে কি দেখেছিলাম যে WBPRDর মাধ্যমে আবেদন শুরু হবে। wbprd.gov.in এর মাধ্যমে কিন্তু ইতিমধ্যে অনলাইন আবেদনও শুরু হয়েছে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন কোনোরূপ ফেক রিক্রুটমেন্ট কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে আপলোড করি না। তো দেখুন যারা নেগেটিভ, সবসময় নেগেটিভ কমেন্ট করতে থাকবেন, তাদের দেখলে হবে না। আপনারা যারা বিশেষ করে চাকুরি নেবেন, সিরিয়াসলি মোডে রয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো আপ করতে থাকুন। আর কোনো দিন কিন্তু আপনারা যে ফেক নোটিফিকেশন সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, কিন্তু কথাগুলি অবশ্যই আপনাদের বুঝতে হবে। অনেক সময় কথা আপনারা বুঝতে পারেন না, সে কথাগুলি আপনাদের অবশ্যই বুঝতে হবে। তো দেখুন আমি ইতিমধ্যে যে রেজিস্ট্রেশনের পেজটিতে চলে এসেছি। ইতিমধ্যে শুধুমাত্র রেজিস্ট্রেশনে ইতিমধ্যে আবেদনও শুরু হয়ে গেছে। পার্সোনাল ডিটেলস, স্টেপ 2তে এডুকেশনাল কোয়ালিফিকেশান, স্টেপ 3তে এমপ্লয়মেন্ট ডিটেলস, স্টেপ 4-এ আপনাদের আদার্স যে ক্যাটাগরিগুলি রয়েছে সমস্ত রকম কিন্তু ফিল আপ করলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে নিচের দিকে আসুন, ফার্স্ট নেম, লাস্ট নেম সমস্ত রকম বসিয়ে দিলেন আপনার নেম ম্যাট্রিকুলেশন অনুযায়ী। এরপরে আপনার ফাদার্স নেম, বাবার নাম বসিয়ে দিলেন, ডেট অফ বার্থ বসাবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী। এখানে এবার আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে জেন্ডার, দেখুন জেন্ডার মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন কিনা, এখানে ক্লিক করুন। দেখুন এখানে মেল ফিমেল রয়েছে কিনা। মেল যারা মেলের ঘরে ক্লিক করবেন, ফিমেলটা ফিমেলের ঘরটিতে ক্লিক করবেন। আমি যেহেতু মেলের ঘরে ক্লিক করলাম। এরপরে ক্যাটাগরি যখনই ক্লিক করবেন, দেখুন সমস্ত রকম ক্যাটাগরির জন্য কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। ওবিসি, এসটি, এসসি, এর সঙ্গে আদার্স। যারা জেনারেল রয়েছেন আদার্সে ক্লিক করবেন। ঠিক আছে, যারা এসসি এসটি তারা কিন্তু ধরুন আপনি এসসিতে ক্লিক করবেন, আর যদি এসটি থাকেন এসটিতে ক্লিক করবেন, জেনারেল থাকলে আদার্সে ক্লিক করবেন।
এরপরে কমিউনিকেশন ডিটেলস, যেখানে আপনাদের ভরতে হবে, এখানে এই যে বক্সটি রয়েছে এই পুরো বক্সের মধ্যে পুরো ডিটেলস দিতে হবে। এই বক্সের মধ্যে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সকল সমস্ত রকম দিলেন। এইবার নিচের দিকে যেটা আপনাদের বলা হয়েছে যে ভিলেজ, আপনার আরেকবার গ্রামের নাম দিলেন শুধু, আপনার ব্লক নাকি মিউনিসিপ্যালিটি আন্ডারে বসবাস করছেন, আপনার ব্লক থাকলে ব্লকের নাম, মিউনিসিপ্যালিটি এরিয়া থাকলে মিউনিসিপ্যালিটির নাম বসিয়ে দিলেন। এরপরে আপনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখুন যেহেতু পঞ্চায়েত ভিত্তিক চাকরি, আপনি যে গ্রাম পঞ্চায়েতে রয়েছেন সে পঞ্চায়েতের নাম কিন্তু এখানে অলরেডি চাওয়া হচ্ছে, যেহেতু পঞ্চায়েত ভিত্তিক একটি রিক্রুটমেন্ট। দেখুন পঞ্চায়েতের যে আবেদন সেটা কিন্তু এখানে আপনাদের সেই পঞ্চায়েতের নাম এখানে বসিয়ে দিলেন। যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে আপনারা বসিয়ে দিলেন। এরপরে যে স্টেট থেকে আবেদন করছেন যেহেতু ওয়েস্ট বেঙ্গল সেটা দিয়ে দিলেন, আপনার যে পিনকোড নাম্বার রয়েছে সেই পিনকোডটি দিয়ে দিলেন। এরপরে বলা হয়েছে আপনি কি উপরে যে ফিল আপটি করলেন অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসও কি সেম, সেক্ষেত্রে এই যে ঘরটি রয়েছে এখানে জাস্ট ক্লিক করুন। উপরে যে সকল ফিল আপ করেছেন সকল সমস্ত কিন্তু নিচে অটোমেটিকলি চলে আসবে। এরপরে নিচের দিকে দেখুন এখানে ইমেল আইডি, আপনি যে ইমেল আইডিটি দিয়েছেন সেই ইমেল আইডি দেখতে পারবেন, এর সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি এখানে অন স্ক্রিনে শো করবে। এরপরে জাস্ট সেভ এন্ড কন্টিনিউতে অপশনে ক্লিক করলে পরবর্তী স্টেপে আপনারা চলে যেতে পারবেন বা পৌঁছাতে পারবেন। পরবর্তী স্টেপ কী রয়েছে, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা। তো দেখুন এইভাবে করে স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম কী করে অনলাইনে এই গ্রাম পঞ্চায়েতের অফিসিয়ালি সাইট থেকে আবেদনটি করবেন। ঠিক আছে, এরপরে যদি আপনাদের অসুবিধা হয় এই সকল লিঙ্ক কিন্তু আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে খুব শীঘ্রই আবেদন করে নেবেন, বেশি দেরি কিন্তু করবেন না। এবার চলো একটু করে নোটিশগুলি দেখিয়ে দিই। নোটিশটি যে লাস্ট ডেট 24শে মার্চ 2025 তারিখ পর্যন্ত 5:30 পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আপনারা অনেক রকম চাকরির বিজ্ঞপ্তি দেখেছেন, যেখানে আমরা বারবার করে বলেছি যে wbprd.gov.in এর মাধ্যমে আবেদন করতে হবে, আর ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা দেখতেও পাচ্ছেন যে পিআরডির মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। নিচের দিকে আসুন, এখানে অ্যাপ্লিকেশন অলরেডি বারবার করে বলেছি যে শর্ট নোটিফিকেশন থেকে শুরু করে সকল সমস্ত রকম ডাউনলোড করবার জন্য এখানে এই যে আপনাদের রিক্রুটমেন্টের যে অফিসিয়ালি সাইট, এই সাইটগুলি ভিজিট করতে হবে। আমি কিন্তু অলরেডি সাইটের লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। আর এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বিশেষ করে আপনারা যে বেতনটি পাবেন সেই বেতনটি এখানে রাখা রয়েছে 26,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের দেওয়া হবে। কম্পিউটারের কাজে যে দক্ষতা সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে, আর বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কি বলতে জানতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। 62 ইয়ার্সের মধ্যে বয়স থাকতে হবে, 1/1/2025 অনুযায়ী যে আপনাদের বয়স সেটা কিন্তু ধরা হবে। এরকম কিন্তু আরেকটি নোটিশ রয়েছে, সেই নোটিশটি অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। আমি যদি দেখাই তাহলে ভিডিওটি অনেক কিন্তু লম্বা হয়ে যাবে, তো অবশ্যই আপনারা নিজেরাই দেখে নেবেন, বা অথবা আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে দুটো লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।